2025 সালে যদি আপনি এখন চিন্তা করেন যে কোন স্কিলটা আপনি শিখবেন, এখনো কনফিউজ থাকেন, সো আজকের এই ভিডিওতে এই জিনিসটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করবো। সো উইদাউট ফার্দার লেটস মুভ ইনটু দি। আচ্ছা গাইস, আপনি যে স্কিলগুলো শিখবেন এগুলো চেষ্টা করবেন যে মানে এমন ভাবে স্কিলগুলো চুজ করা উচিত যেগুলো আসলে নেক্সট 5 থেকে 10 ইয়ার যাতে আপনি এগুলোর সাথে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারেন, ঠিক আছে? তো আজকে আমাদের সর্বপ্রথম স্কিল হচ্ছে যে এআই অটোমেশন এন্ড মাস্টারি টুলস লাইক চ্যাট জিপিটি, মেড জার্নি ক্লাউড, পারপ্লেক্সিটি এন্ড অটোমেশন টুলস জেপিআর এন্ড মেক। সো এগুলা শিখলে আসলে কি হবে? সো ইন ফিউচার এআই কিভাবে কন্টেন্ট মার্কেটিং করতে পারবে এবং লিড জেনারেশন, ডিজাইন এবং কোডিং কে সহজ করে যায় সেটা শিখবে, প্রতিযোগিতাকে এগিয়ে থাকবেন ইন নেক্সট লাইক 25 to 2030, 2025 and 2023 20 ওকে 30। সো আই হোপ গাইজ ইউ কমপ্লিটলি গট। ওকে গাইজ, তাহলে আমি আপনাদের সাথে যেটা আলোচনা করছি, এআই দিয়ে কন্টেন্ট তৈরি করা এবং মার্কেটিং, লিড জেনারেশন এবং ডিজাইন কোডিং কি সহজ করা যায় এবং সেটা শিখলে আপনি প্রতিযোগিতা থেকে আগিয়ে থাকবেন। এখন বর্তমান যুগে মানে চ্যাট জিপিটির কাছে যদি আমি যাই, এখন গাইজ আমি চ্যাট জিপিটির সার্চ দিই, মানুষ জানেই না যে আমি এখানে কি লিখবো, আমি কি প্রম্পট দিব। আইসা লেখে তুমি কি আমাকে এটা এটা বাংলা, নো ডোন্ট স্টার্ট উইথ বাংলা, ইউ ক্যান সে সামথিং লাইক ক্যান ইউ টেল মি, can you tell me how I can be success as you double C E the success app full in 2025? Just enter that and see ChatGPT what telling us. ChatGPT আমাদেরকে বাংলাতে কেন বলছে, কারণ আমি একটা প্রিভিয়াস চ্যাটের মধ্যে আমি ChatGPT বলছি যে তুমি আমাকে বাংলাতে দাও, দ্যাটস ওয়াই ChatGPT ওই মেমোরিটা সেভ করে সে আমাকে এখন বাংলাতে দিতেছে। তো যেহেতু আমরা আমাদের টিপস কি ছিল, আমাদের টিপস ছিল যে আমরা কোন মানে মানে 2025 থেকে 30 সালের মধ্যে কোন স্কিলগুলো শিখবো। তো এর পাশাপাশি একটা টিপস দিয়ে দিই যে কিভাবে আমরা সফল হবো। তো আগে আমরা এই টিপসটা দেখি যে কিভাবে আমরা সফল হবো, দেন আমরা আমাদের এই যে টিপসের মধ্যে চলে আসবো, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে সফল হতে পারি, দক্ষতা তৈরি করুন, স্কিল বিল্ডিং। গাইজ, সফলতার জন্য আপনাকে স্কুলে A+ পেয়ে আপনি কখনো সফল হতে পারবেন না। সফলতার জন্য আপনাকে সর্বপ্রথম স্কিলিং বিল্ডিং করতে হবে, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। 2025 সালটা একটা স্কিল শেখার একটা স্কিল শেখার বছর হওয়া উচিত। ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ভিডিও এডিটিং। কারণ গাইজ এখন যদি জবের পিছনে ঘুরতে ঘুরতে থাকেন তাহলে এখন জেনারেশন চেঞ্জ হয়েছে, আমরা যদি নিজেদেরকে আপডেট না করি, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, নেক্সট 5 ইয়ার আমরা আসলে 5,000 টাকারও চাকরি করতে বাধ্য হবো, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট গাইজ। আচ্ছা, নেটওয়ার্কিং তৈরি করা। নেটওয়ার্কিং মানে এই না যে কারোর সাথে আপনার বন্ধু ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে হাই হ্যালো বাই। নেটওয়ার্কিং মানে একজনের সাথে আপনি সম্পর্ক বিল্ড করছেন এবং তার থেকে কন্টিনিউয়াসলি আপনি তার থেকে বেনিফিট করে দিচ্ছেন, সে আপনার থেকে বেনিফিট দিতেছে, দ্যাট ইজ কল নেটওয়ার্কিং। শুধু স্কিল থাকলেই হবে না, মানুষের সাথে যোগাযোগ এবং নেটওয়ার্কিং তৈরি করতে হবে। লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সরাসরি ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরি করেন, দ্যাট ইজ কল নেটওয়ার্কিং। পার্সোনাল ব্র্যান্ড। গাইজ, আমি যদি আমার চ্যানেলটাকে দেখাই যে আমি যদি ইউটিউবে আসতেছি, এই যে দেখেন আমি একটা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করতেছি, ফ্রিল্যান্সিং জার্নি উইথ ফরহাদ। তারপর আমি যদি আমার বাংলা চ্যানেল আছে, এই যে দেখেন আমার কিন্তু এখানে বাংলা চ্যানেল আছে। সো লেটস মুভ ইনটু গাইজ। তো দেখেন এখানে যে এটা হচ্ছে বাংলা চ্যানেল, আমার যে ইংলিশ চ্যানেল হচ্ছে একটা দুইটার মধ্যে আমি ইংলিশ কন্টেন্ট আপলোড করি, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের এজেন্সি চ্যানেল। সো এটার মধ্যে মূলত আমি আমার ইংলিশ কন্টেন্ট আপলোড করি, ক্রিয়েটিভ ওয়েব বুস্ট, দ্যাট ইজ মাই এজেন্সি, ঠিক আছে? সো কন্টিনিউসলি আমি এখানে ভিডিও আপলোড দিতেছি। সো এইখান থেকে আমি মুভ করতে পারবো না, এই যে এখানে হচ্ছে যে আমি লাইক আপনাদেরকে দেখাই, কারণ আপনাদের কনফিডেন্স বিল্ড হবে। সো আমি যদি অনলাইনে ক্রিয়েটিভ ওয়েব বুস্ট সার্চ দিয়ে দেখেন আমার চ্যানেল আসবে, CREATIVE ক্রিয়েটিভ WEB ক্রিয়েটিভ ওয়েব বুস্ট। সো আমি যদি সার্চ দিয়ে দেখবেন না আমার চ্যানেল আসবে, আমি গ্যারান্টি দিতেছি যে দেখেন ক্রিয়েটিভ ওয়েব বুস্ট এসে পড়ছে। সো আপনারা যে কিসের জন্য অপেক্ষা করতেছেন, দেখছেন আমার একটা কিন্তু পার্সোনাল ব্র্যান্ড আমি তৈরি করতেছি, ডে বাই ডে আমি কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড দিতেছি, মোটামুটি ভালো রেসপন্স পাইতেছি, মোটামুটি আমার ভিউ আসতেছে। সো এটা হচ্ছে একটা পার্সোনাল ব্র্যান্ড। সো চ্যাট জিপিটি আমাদেরকে এটাই সাজেস্ট করছে যে আমি কোথায় আসতাম, এই যে এটা পার্সোনাল ব্র্যান্ড। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এগুলোতে আপনার কাজের উদাহরণ দেখান এবং মানুষ যখন দেখবে যে মানুষ ভালো কাজ করেন তখন আপনাকে নিজেরাই আপনার কাজে কাজে ডাকবে, ঠিক আছে? টাকা ব্যবস্থাপনা, মানি ম্যানেজমেন্ট, যতই টাকা আয় করুন খরচ করে ফেলবেন না, অন্তত 10 থেকে 20% সেভ করে ইনভেস্ট করুন, ঠিক আছে? রুটিন, ধারাবাহিকতা, আমরা কন্টিনিউসলি ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। একটা কাজ আপনি 10 ঘন্টা করছেন আজকে, কিন্তু পরবর্তী যদি আবার 2 ঘন্টা করেন তাহলে থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না। সো আজকে যদি 5 মিনিট, কালকে 5 মিনিট, আজকে 10 মিনিট হলে কালকে 10 মিনিট, আজকে 5 ঘন্টা হলে কালকে 5 ঘন্টা, এবং এটা নেক্সট 5 to 10 এর সাথে কনসিস্টেন্সি এবং ধারাবাহিকতা ধরে রাখতে হবে, দ্যাটস ইট। তারপর হচ্ছে 2025 সালে স্কিল শেখা প্লাস প্র্যাকটিস করা এবং প্রথম ইনকাম তৈরি করা। 2026 সালে স্কিল দিয়ে ক্লায়েন্ট পাওয়া এবং ব্র্যান্ড বানানো। 2027 সালে নিজের এজেন্সি বিজনেস গ্রোথ করা। 2030 সালে সফল উদ্যোক্তা এবং মিলিয়নিয়ার হওয়ার দাবি পথে আগানো, ঠিক আছে? সো গাইস, দেখেন একটা সুন্দর মিলিয়নিয়ার একটা পথ আমাদেরকে সে দিয়ে দিয়েছে, জাস্ট আমাদেরকে কি করতে হবে যেটা বলছি, স্কিল। সো আমাদের স্কিল লাগবে, এখন স্কিলের মধ্যে কোনটা শিখবেন সেটাই আমাদের কনফিউশন, ঠিক আছে? তারপর আমরা তো 1 নাম্বারটা আলোচনা করলামই, আমরা এখন 2 নাম্বারটার মধ্যে আসছি যে ডিজিটাল মার্কেটিং এবং মেটা অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস। ব্যবসা সবসময় নতুন কাস্টমার চায়, তাই বিজ্ঞাপন চালানো স্কিল সবসময় হাই ডিমান্ড, এটা থাকবেই। লিড জেনারেশন, তারপর হচ্ছে কনভার্সন অপটিমাইজ শিখলে 1-2 মাসে ক্লায়েন্ট ক্লায়েন্ট থেকে বড় ইনকাম আসতে পারে।
শপিফাই এবং ই কমার্স, লাইক আমি এখন যদি আমার যে শপিফাই যাই, আমি যদি এখানে শপিফাই যাই, এই প্ল্যাটফর্মটা নেক্সট 10 ইয়ার্স লাইক রাজত্ব করবে। কিভাবে? কারণ ই কমার্সের দিন দিন আসলে গ্রোথ হইতেছে, আর এই প্ল্যাটফর্মটা শপিফাই শুধু ই কমার্সের জন্য বিল হয়েছে। আসলে এটা হচ্ছে আমার এজেন্সি, আর আমি কি বলি, এটা হচ্ছে আমার মতো স্কিল হচ্ছে শপিফাইয়ের মধ্যে, আমি আমার এজেন্সি বিজনেস সবকিছু শপিফাইয়ের মধ্যে ক্রিয়েট করা ট্রাই করতেছি, ঠিক আছে? তো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা শপিফাই এইগুলো শিখতে চাষ করেন, অনলাইন স্টোর বিল্ডিং, গ্রোথ এবং ই কমার্সে নেক্সট আগামী 5 বছর খুব দ্রুত বাড়বে, ঠিক আছে? তো এটা ভ্যালুটা কত আশা করি বুঝতে পারছেন। তো এখন শপিফাই স্টোর কিভাবে ক্রিয়েট করে এগুলো শিখতে হবে, প্রোডাক্ট রিসার্চ, মার্কেটিং, এইসব শিখলে ক্লায়েন্ট পাওয়া সহজ। তারপর হচ্ছে ভিডিও এডিটিং প্লাস ফটো ইউটিউব অটোমেশন। এখন আপনি কোনটার সাথে অ্যাডজাস্ট হয়, আপনার কোন জিনিসটা ভালো লাগে। আপনি যদি শপিফাই ভালো লাগে, আপনি যদি ভিডিও এডিটিং শুরু করেন, তাহলে আপনার মানে কোনোভাবে আগাইতে পারবেন না। এখান থেকে আপনি চুজ করতে হবে যে কোন স্কিলটা আপনার পছন্দ, কোনটা করতে আপনার ভিতর থেকে ইচ্ছা করে। তো যে স্কিলটা আপনার ভিতর থেকে করতে ইচ্ছা করে, ওই স্কিলটা নিয়ে আপনি আগান, তাহলে আপনি মানে নিজেকে ইন্সপায়ার করা লাগবে না, অটোমেটিকলি আপনি করতে পারবেন, কারণ আপনি ওই স্কিলটা পছন্দ করেন। দ্যাটস ওয়াই আপনার মাইন্ড চাইবে যারে আমি তো এটা পছন্দ করি, লেটস স্টার্ট। সো গাইস, আশা করি বুঝতে পারছেন ভিডিও এডিটিং প্লাস হচ্ছে ইউটিউব অটোমেশন। ভিডিও এডিটিং একটু টাফ এবং ডিফিকাল্ট, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। সো এটা শিখতে অনেক সময় লাগবে, আই বিলিভ দ্যাট। আচ্ছা, এখানে হচ্ছে যে শর্ট রিলস, ইউটিউব ভিডিও চ্যানেল চাহিদা, আকাঙ্ক্ষ চম্পবা, ঠিক আছে? যাই হোক, এ টু দি ভিডিও বানানো এবং কাস্টমাইজ করা এবং অটোমেশন সেট আপ করা, এতে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের দুটোই আয় সম্ভব, ঠিক আছে? সো ওয়েবসাইট ডেভেলপমেন্ট, নো কোড অ্যান্ড লো কোড, ওয়েব ফ্লো অ্যান্ড ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্ক, সো এগুলো হচ্ছে মূলত ওয়েবসাইটে পপুলার মধ্যে পড়ে। ছোট ব্যবসা সবসময় ওয়েবসাইট চায়, কিন্তু কোডিং শেখা না লাগলেও আপনি কি বড় ওয়েবসাইট, আপনি অনেক বড় ওয়েবসাইট বানাতে পারবেন। এরপর এসইও, সিআরও, কনভার্সন রেট অপটিমাইজ যোগ করলে ইনকাম বাড়বে। তারপর হচ্ছে এখানে আপনাদের কিছু টিপস দিই, সেটা হচ্ছে যে সাপোর্টিভ স্কিল যা আপনার সফল করবে, লাইক ইংলিশ কমিউনিকেশন। আপনি যদি দেখেন যে আমি যদি আমার চ্যানেলে আসি, চ্যানেলে আসার পর আমি যদি এখানে ইংলিশ লাইক ক্লায়েন্ট মিটিং লিখে যদি সার্চ দেয়, এখানে দেখেন CLIENT ক্লায়েন্ট METT মিটিং, সে দেখেন আমার কিন্তু অনেক ক্লায়েন্ট মিটিং আছে। আমি ক্লায়েন্ট মারান মিস্টেক করছি, ক্লায়েন্ট মিটিং এ জাস্ট সার্চ দেন, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ক্লায়েন্ট মিটিং আছে। সো আমি অনেকগুলো লাইভ ক্লায়েন্ট 1 ঘন্টা প্লাস ক্লায়েন্ট মিটিং করছি, এখানে অনেক ক্লায়েন্ট মিটিং আছে। সো এগুলোদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ক্লায়েন্ট মিটিংটা খুব ইম্পর্টেন্ট। এই যে ইংলিশ কমিউনিকেশনের মানে ভ্যালুটা অনেক বেশি। সো ইংলিশ কমিউনিকেশন মাস্ট বি ইকুয়াল টু সাকসেসফুল। তারপর সেলস এবং আউটরিচ, কিভাবে আপনি ক্লায়েন্ট ফাইন্ড করবেন এবং তাদেরকে আপনার সার্ভিসটা কিভাবে সেল করবেন, এবং টাইম ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন, এই জিনিসগুলো মাস্ট বি আপনার থাকতে হবে, ঠিক আছে? তারপর যে আমার সাজেশন, যে আপনি একজন যদি সফল ফ্রিল্যান্সার হতে চান, প্রথম বছর 2025 সালে একটা হাই ইনকাম স্কিল যেমন শপিফাই, মেটা অ্যাডস, ভিডিও এডিটিং, ইউটিউব অটোমেশন, একটা স্কিল মাস্ট হবে। দ্বিতীয় বছরে ইংলিশ মানে ইংরেজি প্লাস ক্লায়েন্ট হ্যান্ডলিং শিখুন। ইংলিশ ক্লায়েন্ট হ্যান্ডলিং ছাড়া কোনোভাবে সম্ভব আপনি সাকসেসফুল হতে পারবেন না। নিজের ব্র্যান্ডিং, তৃতীয় ব্র্যান্ডিং এবং ইনস্টাগ্রাম শুরুতে বানান, এবং চতুর্থ বছর টিম শুরু করেন এবং বিএএস বা ছোট ফ্রিল্যান্সিং হায়ার করুন, এবং পঞ্চম বছরে আপনি নিজের এজেন্সি তৈরি করেন যেখানে একসাথে একাধিক ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন। সো গাইস, ইট ওয়াজ আওয়ার ভিডিও। আজকের এই ভিডিওটা থেকে যদি আপনি নতুন কিছু শিখেন, এখন আমার কথা হলো কোন স্কিলটা চুজ করবেন। আমার সাজেশন যেটা আমি পার্সোনালি রেকমেন্ড করবো, আপনি তো জানেন না কোন স্কিলটা ধরেন আমরা জন্য পারফেক্ট বা বেস্ট হবে। সো ফর এক্সাম্পল, আপনি এই অটোমেশনে 4-5টা ভিডিও ইউটিউবে দেখেন, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, মেটা নিয়ে 4-5টা ভিডিও দেখেন, শপিফাই নিয়ে ই কমার্স 4-5টা ভিডিও দেখেন, ভিডিও এডিটিং নিয়ে ইউটিউব অটোমেশনে 4-5টা ভিডিও দেখেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে ওয়ার্ডপ্রেস, শপিফাই, পেমেন্ট নিয়ে 4-5টা ভিডিও দেখেন। তাহলে আপনি চুজ করতে পারবেন যে কোন স্কিলটা আপনার জন্য মানে কোনটা আপনি করতে পছন্দ, কোনটা আপনার জন্য সহজ লাগতেছে, কোনটা আপনি মানে নেক্সট 5 বছর কোনো ইনকাম বা কোনো এক্সপেকটেশন ছাড়া করতে পারবেন, ওই জিনিসটা চুজ করেন। তাইলে আপনি একটা পারফেক্ট ডিসিশন নিতে পারবেন। So guys, it was our video. So if you like this video, please subscribe my channel. And in future, guys, what kind of content you are looking for, let me know into the comment box. সো এন্ড দেন আরেকটা কথা বলছি, যদি চান আমার এজেন্সিটা আপনারা ভিজিট করতে পারেন। এখানে মানে আমি কিভাবে ক্লায়েন্টস মানে শপিফাইয়ের জন্য আসলে এটা ক্রিয়েট করা, সো এটাকে আসছে রেভেনিউ গ্রো করতেছি। সো আপনাদের চেষ্টা করবেন যে নিজের এজেন্সি বিল্ড করার জন্য, বাট ফর দ্যাট ইউ নিড লট অফ স্কিল। সো এখানে হচ্ছে যে আমার মানে ক্লায়েন্টের রিডিজাইন, সেলস। Hello everyone, this is Farhad. I'm a founder of 3D Barbers. So in this video, I'm going to show you one সবকিছু আছে। এখানে হচ্ছে ক্লায়েন্ট শো করছে, এটা হচ্ছে ক্লায়েন্ট মিটিং। সো বললাম সেটা হচ্ছে ম্যাটার আর কি। সো এখানে মোটামুটি সবকিছু শো করে রাখছি, ঠিক আছে? স্টেপ, আমাদের প্রাইসিং, তারপর হচ্ছে হাউ টু স্টার্ট এন্ড দেন লাইক অ্যাপয়েন্টমেন্ট, এভরিথিং। সো গাইস, আজকের ভিডিওটা যেটুকু রাখবে। আর আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং ইন ফিউচার কোন টাইপের কন্টেন্ট যেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সো ফার। হ্যাভ এ নাইস ডে।